দেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি রেকর্ড। এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে হিটস্ট্রোকে রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নাটোরে 5 জনের মৃত্যু হয়েছে। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মেহেরপুরের অব্যাহত তাপদাহে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিসের হিট অ্যালার্ট সতর্কতার মধ্যেও জীবিকার তাগিদে তপ্তরোদ উপেক্ষা করে কাজ করছে কৃষক, দিনমজুর ও শ্রমজীবী মানুষ। 3 সপ্তাহ ধরে চলমান তাপদাহে নষ্ট হচ্ছে ইরি, বোরো ধান, আম, লিচু ও শাকসবজি। ফরিদপুরে তীব্র গরমে একটু প্রশান্তি দিতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেছে জেলা পুলিশ। বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করে রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বিশেষ নামাজের আয়োজন করে পৌরসভা। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এ বিষয়ে আরো জানাতে যশোর এবং চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে এই যশোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, আমরা যেমনটা জানি হিট অ্যালার্ট চলছে, যশোরে আসলে তাপমাত্রা আজকে কিরকম, সেখানে পরিস্থিতি কি জানাবেন, জনভোগান্তি নিয়ে জানাবেন এবং আবহাওয়ার পূর্বাভাস কি বলছেন? দেখুন, আমি আজকে সকাল থেকেই কিন্তু যশোরের বেশ কিছু এলাকা ঘুরেছি, বেশ কিছু বাজার ঘুরেছি, যে বাজারগুলো অন্যান্য সময়গুলোতে জনসমাগমে পরিপূর্ণ থাকতো। আমি সেই জায়গাগুলোতে দেখেছি কিন্তু এক প্রকার বিরান ভূমির মতো। হাতে গোনা দু একটি দোকান হয়তো বা খোলা থেকেছে, কিন্তু সেখানে কোনো লোকজন কিন্তু তেমন দেখা যায় না, হয়তো বা দোকানেই বসে আছে। এমন পরিস্থিতি কিন্তু শহর এবং গ্রাম দুটি জায়গাতেই আমি দেখেছি। আর গত বছর পর্যন্ত যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। সেটি কিন্তু এই চলতি বছর এসে 3 দফায় ভেঙে আজকে যে তাপমাত্রা দাঁড়ালো 43.8, এটি কিন্তু এসে দাঁড়িয়েছে। এবং গতকালকেও কিন্তু এই রেকর্ড কিন্তু ব্রেক হয়েছিল। গতকালকে আমরা দেখেছিলাম যে 42.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যশোরের তাপমাত্রা উঠেছিল। টোটাল যে বিষয়টি এখন দেখছি যে মানুষজন আসলে একেবারেই নিতান্ত যদি তার প্রয়োজন না হয়, তারা কিন্তু আসলে বাহিরে বের হচ্ছেন না। হাসপাতালগুলোর অবস্থাও কিন্তু এখন এরকম একটি পর্যায়ে চলে গিয়েছে যে মানুষজন আসলে চিকিৎসা সেবা নিতে আসবেন, সেটিও কিন্তু আসছেন না, কারণ হাসপাতালে থাকার মতো কোনো জায়গা নেই। তারা আসছেন, প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন অথবা ডাক্তারের কাছ থেকে দীর্ঘমেয়াদী যে ব্যবস্থাপত্রগুলো আছে সেগুলো নিচ্ছেন, নেওয়ার পরেই কিন্তু তারা আসলে বাড়িতে চলে যাচ্ছেন। এবং শুধুমাত্র সিভিয়ার যারা মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে সেই সমস্ত রোগীরাই কেবলমাত্র হাসপাতালে ঠাঁই পাচ্ছে। সরকারি হাসপাতালে বাইরে এসে বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আমি একই অবস্থা দেখেছি। অফিস আদালতের ক্ষেত্রেও কিন্তু উপস্থিতি একেবারেই কম। শুধুমাত্র যারা আসলে সরকারি কর্মকর্তা বা কর্মচারী যাদেরকে আসতেই হচ্ছে তারা আসছেন, কিন্তু বিপরীতে যে সেবা গ্রহীতা যারা থাকবেন তারা কিন্তু দেখেছি যে একেবারেই তারা আসলে আসছেন না। এমন একটি পরিস্থিতির ভেতরেই কিন্তু গত কয়েকদিন ধরে যশোরে চলছে এবং এই তাপমাত্রা এখনো পর্যন্ত যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আরো কয়েকদিন থাকতে পারে। জিয়াউল হক, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু চুয়াডাঙ্গার খবর জানবো সহকর্মী মানিক আকবরের কাছ থেকে। মানিক, যেমনটি আমরা শুনছিলাম যে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এটা হচ্ছে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। চুয়াডাঙ্গার খবর একটু জানাবেন, যেহেতু এই তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে অনেক বেশি, হাসপাতালগুলোতে আসলে রোগীর চাপ কতটা? আপনি জানেন যে চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সৃষ্টির পর থেকে এত তাপমাত্রা এই প্রথম। চুয়াডাঙ্গায় 39 বছরের রেকর্ড চুয়াডাঙ্গার তাপমাত্রা, আজকের এই তাপমাত্রা। গতকাল আমরা যে তাপমাত্রাটি পেয়েছিলাম, গতকালের তাপমাত্রাটি ছিল আসলে সেটাও হচ্ছে 10 বছরের একটা নতুন রেকর্ড। তো এবছর রেকর্ডের পর রেকর্ড তৈরি হচ্ছে চুয়াডাঙ্গায়। ইতিমধ্যে নতুন 4টি রেকর্ড তৈরি করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া ক্ষেত্রে। তো আর মূল প্রেক্ষাপট যেটা, সেটা যদি আমরা বলি, সেটা হলো এপ্রিল মাসের আজকে 30 দিন, শেষ দিন। এপ্রিল মাসের 26 দিনই চুয়াডাঙ্গার উপর দিয়ে কখনো মৃদু, মাঝারি,
তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে এবং আজকে নিয়ে গত বেশ কিছুদিন ধরে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গা। আর এই অবস্থার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছে। মানুষ কিন্তু স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। যারা খুব জরুরি প্রয়োজন তারা বাইরে আসছেন, যদিও তারপরেও তারা খুব স্বল্প সময়ে চেষ্টা করছেন তাদের কাজটি শেষ করে নিরাপদ আশ্রয়ে যেতে। কেউ কেউ কোনো গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে যারা ভ্যান রিক্সা চালান তারা চেষ্টা করছেন দ্রুত একটা নিরাপদ আশ্রয়ে যেতে। আর এই অবস্থা এইভাবেই কাজ করতে গিয়ে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, সব ধরনের রোগীর চাপ। তো সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন এই অবস্থায় একটু সতর্ক থাকতে হবে। জি, অবশ্যই আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা এবং যশোর থেকে।